হোয়াটসঅ্যাপ ইটস মি সাব্বির হুসাইন। আগামীকাল সকালে প্যারাগুয়ের মুখোমুখি হইতেছে ব্রাজিল। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের ম্যাচে তারা 1-0 লাস্ট ম্যাচটা উইন হয়েছিল। সেপ্টেম্বর মাসে আরেকটা ম্যাচ আছে। তো আগামীকাল সকালে ওইটা বাংলাদেশ সময় সকালে ওইটাতে তারা প্যারাগুয়ের এগেনস্টে মুখোমুখি হতে যাচ্ছে। তো ম্যাচটা ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে এখানে পয়েন্টের হিসাব নিকাশ সেটাই গুরুত্বপূর্ণ। তাছাড়া বর্তমানে ব্রাজিলের পয়েন্টগুলা খুবই প্রয়োজন। তারা যেই সাউথ আমেরিকার যেই টেবিলটা আছে কোয়ালিফাইংয়ের, ওইখানে বলা যায় যে একটু নিচের দিকে আছে। উপরের দিকে যাইতে হলে পয়েন্টগুলা অবশ্যই নিতে হবে। শেষ হওয়া ম্যাচটাতে তারা 1-0 উইন হয়েছিল, যেটা বলা যায় যে স্কোরটা কম। তো মাত্র একটা গোল করতে পারছিল। স্কোরিংয়ের অ্যাবিলিটিটা মানে অবশ্যই বাড়াতে হবে। গোল সংখ্যাটা প্যারাগুয়ের এগেনস্টে ব্রাজিলের বাড়বে বলে আমার ধারণা বা আমি মনে করতেছি। প্যারাগুয়ের এগেনস্টে ব্রাজিল যখনই খেলে তখনই তাদের মানে অ্যাভারেজ যে পারফরমেন্সটা সেটা বের হয়ে আসে। তাদের স্টেটও ভালো, তবে বর্তমান হিসাব অনুযায়ী বা বর্তমান পারফরমেন্স অনুযায়ী একটু কঠিন হতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে যে গত ম্যাচে ব্রাজিলের যে উন্নতিটা হয়েছে প্যারাগুয়ের এগেনস্টে, সেটা আরও একটু বেশি মানে দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং ওইখানে দেখা যাইতে পারে যে 2 গোল কিংবা 3 গোল এরকমও হওয়ার সম্ভাবনা থাকবে। তো যদি স্ট্রাইকিং পজিশন অ্যাটাকিংটা একটু সলিড থাকতে পারে, মিডের সাথে কম্বিনেশনটা ঠিকঠাক রেখে যদি তারা করতে পারে, মানে কন্টিনিউ করতে পারে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ভালো কিছু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র তিনি বলছেন যে ব্রাজিল বিশ্বকাপে ফাইনাল খেলবে। বর্তমানে ব্রাজিলের যে অবস্থা, ভাঙ্গা অবস্থা, এইটা কাটিয়ে উঠতেই ব্রাজিলকে মানে অনেক সময় লাগবে। এইটা থেকে কিভাবে মানে ফিরে আসা যায় এটা নিয়ে ভাবা এখন অত্যন্ত জরুরি। বিশ্বকাপের ফাইনালের এখনও অনেক দেরি আছে। বর্তমানে ব্রাজিল যেই অবস্থানে আছে, এই অবস্থান থেকে 2026 বিশ্বকাপটা কিভাবে ওইখানে যাবে বা কোয়ালিফাই তো করবে অবশ্যই, কিন্তু মানে কোন অবস্থাতে ওইখানে যাবে সেটাও তো একটা দেখার বিষয়। এখনই তিনি বলে দিয়েছেন যে ওনার আত্মবিশ্বাসটা তিনি প্রকাশ করছেন, তো এটা অবশ্য ভালো। বর্তমানে তো তিনি বিল্ড আপের সময়টাতেই আছেন, একদম বলা যায় তিনি নতুন দায়িত্ব নিছেন। নতুনই বলতেছি, যে অবস্থানে আছেন সেখান থেকে কিভাবে একটু উঠা যায় মানে উপরের দিকে, সেটা নিয়ে ভাবা জরুরি। সামনে যে ম্যাচগুলো আছে বা আসতেছে কোয়ালিফাইংয়ের, ওই দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। ব্রাজিলের যে অবস্থা, অ্যাভারেজ কোনো টিমের সাথে মানে হাড্ডাহাড্ডি কিংবা একদম ফাইটিং একটা মানে লড়াই করবে, এইরকম অবস্থাও তো মানে নাই বললেই চলে। তাহলে ওই অবস্থানে আগে যাওয়াটা দরকার, তারপরে গিয়ে উপরের দিকে মানে চিন্তা করাটা উচিত হবে বলে মনে করতেছি। বর্তমানে যে পয়েন্টসগুলা নিতে হবে এই দিকে মনোযোগ দিতে হবে। আর প্যারাগুয়ের এগেনস্টে ম্যাচ, ওইটা যে খুব মানে কালকের ম্যাচটা, যেই ম্যাচটা আসতেছে অনেক বেশি কঠিন হবে বলে আমি মনে করতেছি না। ঠিকঠাক মতো মানে সলিড থাকতে পারলেই এখানে ভালো রেজাল্ট অবশ্যই সম্ভব। আর সহজ সুযোগগুলা যদি কাজে লাগানো যায় তাহলে স্কোরিংটা 2 কিংবা 3 এরকম হতে পারে। 2-এর উপরে যাওয়ারও সম্ভাবনা থাকবে। সহজ সুযোগগুলা কোনোভাবেই মিস করা যাবে না। মানে ব্রাজিলের জন্য যদি তারা 3 পয়েন্টস পাইতে চায় এবং তাদের যদি কনফিডেন্সটা বুস্ট করতে চায়, তারা যদি মানে চান্সগুলা মিস করতে থাকে তাহলে এটা তাদের জন্য অনেক খারাপ হবে। আত্মবিশ্বাস বাড়লে সেই মানে আত্মবিশ্বাস যদি বাড়ে তাহলে সেই বাড়ানো আত্মবিশ্বাস থেকেই পরবর্তীতে আরও ভালো করা সম্ভব হয়। তো ব্রাজিল গত ম্যাচটা তারা তো জিতছে। এই গত ম্যাচের যেই অভিজ্ঞতা বা গত ম্যাচের যে আত্মবিশ্বাসটা তারা পাইছে, এটাকে ঠিকঠাক মতো এই প্যারাগুয়ের সাথে ম্যাচে কাজে লাগাতে পারলে মানে স্কোরিংটা বাড়বে
যেটা এই যে এই সেপ্টেম্বরে 2টা কোয়ালিফাইংয়ের ম্যাচ, এই 2টা তারা মানে মোটামুটি জিতে যদি 6 পয়েন্টস বের করে নিয়ে যেতে পারে, তাহলে পরবর্তীতে যখন আবার কোয়ালিফাইংয়ের ম্যাচ খেলতে নামবে, তাহলে এখন যে 6 পয়েন্টসটা তারা নিয়ে নিল, ওইটা পরবর্তীতে তাদেরকে আরও বেশি মানে এগিয়ে রাখবে সাহসিকতার দিক থেকে, যেটা অত্যন্ত জরুরি। পয়েন্টসগুলোর দিকে এখন মনোযোগ দেওয়া দরকার। ফাইনাল খেলবে নাকি খেলবে না, ওইটা তো আসলে বাবার মতো কিংবা ওইটা নিয়ে আলোচনা কিংবা তর্ক করার মতো তো সময়ের অভাব নেই। এখন যেই টিমটা আছে সেটাকে কীভাবে রিবিল্ড করা যায় কিংবা ওইটাকে কীভাবে উপরের দিকে নিয়ে নেওয়া যায়, সেই দিকে মনোযোগ দেওয়াটা অত্যন্ত জরুরি। সাম্প্রতিক সময়ে প্যারাগুয়ে যে খুব ভালো করতেছে বা তাদের পারফরমেন্সও যে খুব আহামরি কিছু, তা কিন্তু মানে বলতে পারছি না। যেটা ব্রাজিলের জন্য অবশ্যই ভালো, কারণ প্যারাগুয়েকে আমরা দেখছি গত যেই টুর্নামেন্টটা তারা খেললো কোপা আমেরিকা, ওইখানে তারা মানে আশানুরূপ যে কোনো পারফরমেন্স করতে পারছে সেটাও করতে পারেনি, অর্থাৎ তাদের অবস্থাও মোটামুটি বলা যায় যে নড়বড়ে। তো তাদের এগেনস্টে 3 পয়েন্টস পাওয়াটা মানে 3 পয়েন্ট নিয়ে নেওয়াটা ব্রাজিলের জন্য কোনো মানে কঠিন বিষয় হবে না, যদি তারা পরিকল্পনা অনুযায়ী ন্যাচারাল পারফরমেন্সটা ডেলিভার করতে পারে। ব্রাজিলের স্টার্টিং এলিভেনটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ লুকাস পাকুয়েতা স্টার্টিংয়ে থাকার সম্ভাবনাটাই বেশি। তবে মানে সে মানে স্টার্টিংয়ে থেকে কি করতে পারে না পারে সেটাও একটা বিষয়। আর আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে লুকাস পাকুয়েতা ছাড়াও অন্য কোনো রিপ্লেসকে যদি সুযোগ দেওয়া যায়, তাহলে লুকাস পাকুয়েতা থেকেও ভালো মানে ভ্যালু দেওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে বা এরকম হতে পারে, কারণ ব্রাজিলের বর্তমান স্কোয়াডে এরকম ট্যালেন্ট আছে। আর এনরিককে তো মানে স্টার্টিংয়ে না দেখার সম্ভাবনাটাই বেশি, তাকে হয়তো সাবস্টিটিউট থেকে দেখা যেতে পারে। সে বেঞ্চ থেকে এসে যদি কিছু মিনিট খেলার সুযোগ পায় এবং ভালো সাপ্লাই পেলে গোল করারও সম্ভাবনা থাকবে। এনরিককে আমরা দেখছি যে সে বিভিন্ন সময় যখন সাবস্টিটিউট থেকে আসছে, সে তো মানে বেশিরভাগ সময় সাবস্টিটিউট থেকে এসে কিন্তু গোল করার তার সম্ভাবনাটা বা প্রবণতাটা থাকে। বড় বড় দলের বিপক্ষেও সে ইতিমধ্যে গোল করছে। তো তাকে যদি সুযোগ মানে দরিবাল জুনিয়র তাকে কিন্তু সুযোগ দিতেছেন, তো সে আসবে যদি সে মানে ঠিকঠাক মতো সাপ্লাইটা পায়, তাহলে হয়তো কাজে লাগানোর সম্ভাবনা থাকবে। এনরিকের উপরে আলাদাভাবে ভরসা রাখা যেতেই পারে, কারণ এই প্লেয়ারটা মানে সে যদি ঠিকঠাক মতো স্পেস পায়, তার মতো করে সে যদি মানে দাঁড়াতে পারে, তাহলে একটা জিনিস খুব ভালোভাবেই মানে ফুটে ওঠে যে সে মানে ভালোই কিক করতেছে কিংবা রান নিতেছে, যেইটা মানে স্কোর পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি মানে বড় ভূমিকা পালন করে। তো এনরিকের উপরে মানে ভরসা রাখতেই পারে ব্রাজিল, যদি তারা স্টার্টিং 11 থেকে মানে ফার্স্ট হাফেই যদি গোল বের করে নিতে পারে, তাহলে পরবর্তীতে দেখা যাবে যে একদম টেনশন ফ্রি অবস্থাতে খেলতেছে। আর যদি গোল বের করে নিতে না পারে, তাহলে শুধু টেনশনটা মানে বাড়তেই থাকবে, যেটা সেকেন্ড হাফে গিয়ে মানে অনেক কঠিন একটা ইয়াতে ফেলে দিতে পারে ব্রাজিলকে। যদি তারা এই আগামী ম্যাচ থেকে ব্রাজিল 3 পয়েন্টস বের করে নিতে না পারে, তাহলে দেখা যাবে যে সামনে গিয়ে ব্রাজিলকে অনেক মানে ধুঁকতে হবে, এইরকম অবস্থা হইলে হইতে পারে। তবে আমি তো শুরুতেই বললাম মানে এই ম্যাচটা ব্রাজিলের জন্য অনেক অনেক বেশি কঠিন হতে যাচ্ছে না বলে আমার কাছে মনে হচ্ছে। মানে 3 পয়েন্টস মানে পাওয়ার সম্ভাবনাটাই আমি প্রায় 75%ই দেখতেছি। তবে অবশ্যই দেখা যাক প্যারাগুয়েও তারা মানে কি করতে পারে, যেহেতু মাঠে নামার পর দুই দলই সমান। আর প্যারাগুয়ে যে বর্তমান সময়ে খুব মানে ধারালুভাবে খেলতেছে তাও মানে বলা যাবে না। তো আর ব্রাজিলের এগেনস্টে তারা কি করে সেটাই এখন দেখার বিষয়। ভিডিও এর শেষের দিকে যদি স্পেসিফিক প্লেয়ার হিসাবে রদ্রিগোকে নিয়ে বলি, সে গত ম্যাচে গোল পাইছে। তো সে মানে পজিটিভ মুডেই আছে। এই ম্যাচে সে কি করতে পারে সেটা তো অবশ্যই সময় বলে দিবে। তার কাছে ভালো সাপ্লাই আসলে সে কাজে লাগাতে পারবে বলে আমার ধারণা। তাছাড়া সে কিন্তু চান্স ক্রিয়েট করেও নিতে পারে। আর অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র
তার যে খুব ভালো সময় ব্রাজিলের সাথে যায় বা ব্রাজিলের জার্সিতে যখন সে মাঠে নামে তখন যে তার খুব ভালো সময় যায় সেটা কিন্তু মানে বলতে পারতেছি না। তবে তারা দুইজন একই ক্লাবে একসাথে মানে দীর্ঘ সময় থেকে খেলার কারণে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো, যেটা ব্রাজিলকে মানে অনেক ক্ষেত্রেই হেল্প করে। আর এই ম্যাচে অবশ্যই সেটা হেল্প করারই সম্ভাবনা বেশি। বর্তমান সময়ে ব্রাজিলের অ্যাটাকিং লাইনে এই দুইজনই তো ভরসার জায়গা। এই দুইজন ছাড়া তো মানে ওইভাবে বলার মতো কিংবা ভরসা রাখার মতো তো কেউ নাই। এই দুইজনই যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সামর্থ্য আছে। তো স্পেসিফিক প্লেয়ার হিসেবে এই দুইজনের কথা মানে বললাম। তবে দেখা যাক শেষ পর্যন্ত তারা কী করতে পারে।